নমস্কার বন্ধুগণ, এখন চলছে জগন্নাথ দেবের পুজো পার্বণ। শুক্রবার থেকে রথযাত্রা শুরু হয়েছে। জগন্নাথ দেব চলে এসেছে মাসির বাড়িতে। সেই মাসির বাড়িতে আসার পর আমি ঠাকুরকে খাজা নিবেদন করব ভেবেছিলাম, তাই আজকে সেই তাদের বাড়িতে গিয়ে আমি খাজা তৈরি করছি, সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। সেই ময়দাটার ভেতরে 1 চুটকি নুন দিয়ে দিলাম। তার ভেতরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গাওয়া ঘি। ময়দার সাথে নুন আর ঘিটাকে খুব ভালো করে শুকনো মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে দেখে নিতে হবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি এই ময়দার মধ্যে আরেকটু গাওয়া ঘি কিন্তু অ্যাড করেছি। তারপর এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়ানটা যেন ভালো হয়, তাহলে কিন্তু খাজাটা খুব খাস্তা হয়। সেটা চেনার উপায় হচ্ছে এইভাবে মুঠো করে ধরলে একটা মুঠোর মতন শক্ত টাইট হয়ে যাবে, আবার হাত দিয়ে প্রেস করে দিলে ভেঙেও যাবে, তার মানে ময়ানটা ঠিক হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তবে জলটা আমি রুম টেম্পারেচারে নিয়েছি, তো সেই জল দিয়ে আস্তে আস্তে এটাকে ডো বানিয়ে নিচ্ছি। তবে এই ডোটা খুব নরম হলেও চলবে না, আবার খুব টাইট হয়ে গেলেও চলবে না, মাঝারি ডো একটা বানিয়ে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে ঠেসে নিতে হবে, কারণ ডোটা যদি ঠিকঠাক ঠাসা না হয় তাহলে পরে কিন্তু খাজাটা খেতে অতটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে, খটখটে হয়ে যাবে। তো এই ডোটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তাহলে বেশ সুন্দর সেট হয়ে যাবে। এবারে একটা বাটিতে 4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তার ভেতরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গাওয়া ঘি। এখানে তোমরা ঘিটা দেখে নেবে, যতটা লাগবে ততটাই দিতে হবে। তো এবারে গাওয়া ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। একটা ব্যাটারের মতন করে নিতে হবে, খুব ঘন হলে পরে চলবে না। যদি খুব ঘন হয়ে যায় সেক্ষেত্রে আরেকটু ঘি অ্যাড করে এইরকম স্ট্রাকচার বানিয়ে নিতে হবে। এবারে আমি ময়দাটা আর একবার একটু হাতে করে ঠেসে নিচ্ছি। ঠেসে নেওয়ার পর এবারে লেচি কাটার পালা। ময়দার এই ডোটাকে ভালো করে একটু ঠেসে নিলাম, তারপরে দুটো টুকরো করে নিলাম। এরপরে ছোট ছোট টুকরো করে লেচি কেটে নেব। যেমন আমরা রুটি পরোটা করি সেরকম মাপের কিন্তু লেচিগুলো কেটে নেব। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খাজাটা খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু দারুণ মজার হয়, ভীষণ খাস্তা হয়। যাদের দাঁত নেই তারাও কিন্তু এই খাজাটা খেতে পারবে। তো সমস্ত টিপস আমি শেয়ার করছি, তোমরা টোটাল ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরাও চটজলদি শিখে নিতে পারবে। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, তারপরে বেশ ভালো করে গোল করে নেবে, কারণ লেচি কাটার পর এই গোলটা যদি ঠিক করে না করো তাহলে পরে কিন্তু যখন বেলা হবে চারিদিক কিন্তু ফেটে ফেটে যেতে পারে। সেই জন্য খেয়াল রাখতে হবে যে লেচিগুলো কাটা হলো সেটাকে হাতে করে চেপে 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 একদম স্মুথ গোল করে নিতে হবে। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে এবারে ভালো করে বেলে নিচ্ছি। তবে এই বেলাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই বেলতে গেলে খুব পাতলা করে বেলতে হবে, তাই একটু ধৈর্য ধরে একদম পাতলা করে এই রুটির মতন করে বেলে নিতে হবে, কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে। দেখতেই পাচ্ছ কতটা পাতলা করেছি। যতটা পারো ততটা পাতলা করতে হবে, তা নাহলে খাজাগুলো কিন্তু একটু শক্ত হয়ে যাবে। আমি এখানে এইভাবে 9টা লেচি খুব পাতলা করে বেলে রুটির মতন করে নিয়েছি। এবারে ওই একটা বেলে নেওয়া রুটি আমি চাকতার মধ্যে রেখে তার ভেতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ঘি যেটা গুলে রেখেছিলাম সেটাকে। এটাই কিন্তু খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তবে আমি এখানে হাতের সাহায্যেই ছড়িয়ে দিচ্ছি, এখানে ব্রাশের সাহায্য নিতে পারলাম না, কারণ আমি যাদের বাড়িতে করছি নিবেদন করব তাদের বাড়িতে বসেই খাবারটা বানাচ্ছি জগন্নাথের জন্য। তো এটা একদম ভালো করে মাখিয়ে দেওয়ার পর তারপরে আর একটা রুটি যেটা বেলে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। এইভাবে আবারও ঘিটাকে ছড়িয়ে দেবো, মানে চারিদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে। সেই জন্যই বলেছি যে এই কর্নফ্লাওয়ার গোলাটা কিন্তু একটু বেশি কোয়ান্টিটি লাগবে। এরকম আবারও একটা এর উপরে আমি রুটি দিয়ে দেবো। এইভাবে 9টা রুটি কিন্তু একই প্রসেসে আমি চাপিয়ে দেবো। এইভাবে একবার করে কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিতে হবে, তারপর একটা করে রুটি দিতে হবে। এবার সমস্তগুলো এইভাবে দিয়ে দেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবারে রুটি দিয়ে দেওয়ার পরে এইভাবে কিন্তু জড়িয়ে নিতে হবে। খুব টাইট করে জড়াতে হবে, লুজ হাতে জড়ালে কিন্তু চলবে না। আমি খুব টাইট করে এইভাবে জড়িয়ে নিলাম। তারপরে এখানে একটু জল দিয়ে দিতে হবে, কারণ জল না দিলে এটা কিন্তু খুলে যাবে। ওই জন্য জল দিয়ে ভালো করে আটকে দিতে হবে, তাহলে লক হয়ে যাবে। তারপরে হাতে এইভাবে চেপে 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 ডোটাকে টাইট করে নিতে হবে। হয়ে গেল টাইট করে নেওয়া। এবারে কিন্তু কেটে নেওয়ার পালা। এবার কাটবো কী করে, আমি এখানে ছুরি পাইনি, ওই জন্য আমি এখানে খন্তি দিয়েই কেটে নিয়েছি। তো এইভাবে খন্তি দিয়ে মানে 1/2 ইঞ্চি থিক করে করে কেটে নিতে হবে। তো এটা তোমাদের ইচ্ছা মতন করতে পারো। তো আমি এখানে এরকম করে একটু মোটা মোটা করে থিক করে কেটে নিয়েছি। তো এইভাবে মোটা মোটা করে থিক করে পুরোটা কেটে নেব। তো তার মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এরকম ধরনের হয়েছে। এটাকে এবার চেপে চেপে রেখে দিচ্ছি। এবারে যে কাজটা করতে হবে এগুলো কিন্তু একটু বেলে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে এগুলোকে একটু পাতলা পাতলা করে বেলে এরকমভাবে লম্বা লম্বা করে বেলে নিতে হবে।
এইভাবে লম্বা লম্বা করে বেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। সবগুলোই এইভাবে বেলে নেব। তো সমস্তগুলো এইভাবে বেলে আমি রেখে দেওয়ার পর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে আমি গ্যাস অন করে ঠাকুরের বাসন বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার ভেতরে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি আর 2 কাপ চিনি দিয়েছি। এবার এই চিনির ভেতরে দিয়ে দিলাম একটা লেবু, পাতিলেবুর রস, হাফ পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনিটাকে সেরা বানিয়ে নিতে হবে, ওই জন্য খুব ভালো করে নেড়ে 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 ফুটিয়ে নিতে হবে। তবে একদমই হাই ফ্লেমেতে ফোটানো যাবে না, আমি মাঝারি টু লো ফ্লেম করে করে এই শিরাটাকে তৈরি করে নিচ্ছি। তবে এটা একটু টেক্সচারটা দেখে নিতে হবে, সেটা চেনার উপায়টাও বলে দিচ্ছি। এই যে একটু চটচট করবে, বুঝতে পারছো? কিন্তু এখনও কিন্তু আরেকটু ফুটবে, তা নাহলে কিন্তু খাজাটা যখন এর ভেতরে দেব তখন কিন্তু শুকোবে না, মানে চ্যাটচ্যাট করবে। এই যে একটা তার হয়েছে দেখতে পাচ্ছ, তার মানে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, এখানে আমি তেলের মধ্যে ঘিও দিয়ে দিয়েছি। টোটালটা গাওয়া ঘিয়ে করলেও ভালো হয়, তো তেল ঘি মিক্সড করেই করছি, কারণ জগন্নাথের খাজা ঘিয়েতেই বেশি ভালো লাগে। জগন্নাথ দেব এটা খেতে কিন্তু খুবই ভালোবাসেন। এবারে এই খাজাগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে, একটু চেপে 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 ভাজতে হবে। তো আমি এখানে খন্তির সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে, গ্যাসের ফ্লেমকে এখন হাই করে রেখেছি, আস্তে আস্তে মিডিয়াম টু লো করে করে এগুলোকে ভেজে নেব। তো হাই ফ্লেমেতে আর ভাজা যাবে না, এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে এটা একটু ইয়েলিস্ট ভাব চলে আসবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। আর তেলের মধ্যে কিন্তু বারে বারে নাড়তে থাকতে হবে, তা নাহলে একদিক হয়ে যাবে আর একদিক কিন্তু কাঁচা থেকে যাবে। বিশেষ করে মাঝখানটা কাঁচা থেকে যায়, ওই জন্য মাঝারি ফ্লেমেতেই কিন্তু খাজাগুলোকে ভাজতে হয়। দেখো অনবরত নেড়ে চেড়ে আমি খাজাগুলোকে ভাজছি, ভাজতে ভাজতে আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হতে থাকবে। উল্টে পাল্টে দিয়ে দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে মুচমুচে করে ভাজতে হবে, তা নাহলে পরে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। আমার চ্যানেলে এর আগেও আমি খাজার ভিডিও আপলোড করে দিয়েছি, সেখানেও তোমরা দেখে নিতে পারো, সেখানেও সমস্ত টিপস বলা আছে। সেই খাজাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, খুব সুন্দর করে সেই খাজাগুলো হয়েছিল। তো সেখানেও আরও কয়েকটা জিনিস অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা দেখলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও গজা, মালপোয়া এসবের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিও আমি জগন্নাথ দেবের খাবারের ভিডিও শেয়ার করব। আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবে। খাজাগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটা একটা করে খন্তি দিয়ে তুলে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে একটু তুলে নিতে হবে। এখন আমি সমস্ত খাজাগুলো তেল থেকে তুলে নিলাম। এবারে কিন্তু এই গরম গরম খাজাটাকে আমাকে রসে দিতে হবে। যে রসটা বানিয়ে রেখেছি সেই রসেতে এবার এই খাজাগুলোকে দিয়ে দেব। চিনির রসটা বেশ ঠিক হয়েছে, লেবু দেওয়ার কারণে কিন্তু চিনির রসটা জমেও যাবে না। তো এখন প্রত্যেকটা খাজাকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে রসটাকে মাখিয়ে নিতে হবে, তবে রসের মধ্যে রেখে দিলে কিন্তু খাজাগুলো মিয়ে যাবে। সাথে সাথে গরম গরম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসটা যাতে ঢোকে সেই মতন করে আমি উল্টে পাল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবারে কিন্তু সাথে সাথেই উল্টে পাল্টে দিয়ে সাথে সাথে কিন্তু তুলে নেব, তা নাহলে খাজাগুলো এতটা মুচমুচেও থাকবে না, নরম হয়ে যাবে, গ্যাদগেদে হয়ে যাবে। এ দেখো, যেহেতু আমি এর ভেতরে লেবু দিয়ে দিয়েছি সেই জন্য এই রসটা কিন্তু এরকম লিকুইডই থাকবে। সেই জন্য অবশ্যই তোমরা রসের মধ্যে লেবু দেওয়ার চেষ্টা করবে, তা নাহলে কিন্তু চিনি চিনি দানা দানা হয়ে যাবে। তখন কিন্তু এই খাজাটা এর ভেতরে খাজাগুলোকে যখনই রসের মধ্যে ডোবাতে যাবে তখন কিন্তু চিনির দানা দানা হয়ে যাবে। সেই জন্যই লেবুটা মিশিয়ে নেবে, তাহলে এই সমস্যাটা থাকবে না। এখন আমি উল্টে পাল্টে খাজাগুলোকে তুলে নিলাম। এরপরে যে গজাগুলো ভাজতে আছে আমি ব্যাচ ওয়াইজ সেই গজাগুলো ভেজে নেব, আর সেম প্রসেসে আমি সেরাটাকে মাখিয়ে নেব গজাগুলোতে, তারপরে কমপ্লিট করব টোটাল গজাগুলো ভেজে নেওয়া। এখন আমি নেক্সট ব্যাচের গজাগুলো ভেজে নেব। তো তার আগে দেখিয়ে দিলাম, দেখো কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছো। যেহেতু জগন্নাথ দেবের ভোগের খাজা, সেই জন্য আমি এটাকে মানে ভেঙে দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছ এখন আমি গজাগুলো ভাজতে ব্যস্ত রয়েছি, শেষের দিকে হয়ে গেছে। এখন আমি রস থেকে আবার লাস্টেরগুলোকে তুলে নিচ্ছি। এরপরে ভোগ নিবেদন করা হবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো এবারে দেখে নাও যে ঠাকুরের প্লেটে এবার সাজিয়ে দেওয়া হয়েছে নানান রকমের খাজা গজার স্ন্যাক্স আইটেম। গজাগুলো কতটা সুন্দর লাগছে সেটা এবার ক্লোজ করে দেখে নাও তোমরা। খুবই ভালো হয়েছিল, খাস্তা মুচমুচে, মুখে দিলেই মিলিয়ে যাবে, মানে হাতে দিয়ে প্রেস করলেই কিন্তু ভেঙে যাবে। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খাজাগুলো খুবই খাস্তা হয়েছে। এই খাজাগুলো এবার আমাদের জগন্নাথ দেবের ভোগে নিবেদন করা হবে। এই খাজাগুলোকে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হলো, তারপরে ঠাকুরের যে প্লেট মানে বারকোষ, কাঠের বারকোষের ওপরে
এই খাজাগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমার তৈরি খাজাও আছে, আবার দোকান থেকে তৈরি গজা, নিমকি, সিঙ্গারা সমস্ত কিছু ঠাকুরের স্ন্যাক্স আইটেম এখানে ভোগ হচ্ছে। তো ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, এবার তোমরা ভোগ আরতিটাও দেখতে পাবে। তো তার জন্য তোমরা দেখতে থাকো, এখানে এখনই শুরু হয়ে যাচ্ছে ভোগ আরতি। বন্ধুরা দেখতে পেলে ভোগ আরতি কমপ্লিট হয়ে গেল। এবারে খাজা গজা এবার সব ঠাকুরকে নিবেদন করে তারপরে আমরা প্রসাদ পাবো। আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করো। আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। যদি নতুন বন্ধু হয়ে থাকো, ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।